নেটওয়ার্কিংয়ের জগতে এমন কিছু ফাউন্ডেশনাল কনসেপ্ট আছে যা ছাড়া আজকের দিনের ইন্টারনেটকে আমরা ভাবতেই পারি না। হাফ ডিপ্লেক্স ইথারনেট হলো ঠিক তেমনই একটা জিনিস। তো চলুন আজ এই পুরনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রযুক্তিটাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। মূল প্রশ্নটা হলো, এই যে হাফ ডুপ্লেক্স ইথারনেট, এটা আসলে চলে কিভাবে? এর পেছনের কৌশলটা ঠিক কি? এই আলোচনায় আমরা এর কার্যকারিতা আর সীমাবদ্ধতা দুটো দিকই ভালো করে দেখব। আমাদের আজকের আলোচনাকে আমরা কয়েকটা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা এর সাথে পরিচিত হব, তারপর দেখব ডেটা কিভাবে চলাচল করে, এরপর জানব কিভাবে এটা সংঘর্ষ বা কোলিশন এড়িয়ে চলে, কোথায় এর ব্যবহার হতো, আর সবশেষে এর পারফরম্যান্স নিয়ে কথা বলবো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের সবার আগে বুঝতে হবে যে হাফ ডুপ্লেক্স ইথারনেট জিনিসটা আসলে কি, আর একটা সময় এটা কেন এত জরুরি ছিল। আচ্ছা, নামটা তো জানা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো, এই সিস্টেমে ডেটা ঠিক কোন পথে, মানে কিভাবে চলাচল করে, এর আসল বৈশিষ্ট্যটা কি? একদম সহজ করে যদি বলি, হাফ ডুপ্লেক্স ইথারনেট হলো এমন একটা নেটওয়ার্ক যেখানে ডেটা দুই দিকেই যেতে পারে, কিন্তু একই সময়ে নয়। ভাবুন তো, একটা এক লেনের রাস্তা যেখান দিয়ে গাড়ি দুই দিক থেকে আসতে পারবে, কিন্তু একসাথে না। আর এই পুরো ব্যাপারটা ঘটে মাত্র এক জোড়া তার ব্যবহার করে। এই বিষয়টা বোঝার জন্য ওয়াকিটকির উদাহরণটা কিন্তু দারুণ। যেমনটা এই স্লাইডেও বলা আছে, ওয়াকিটকিতে কথাও বলাও যায়, আবার শোনাও যায়, কিন্তু একই সময়ে দুটো কাজ একসাথে করা যায় না। একজন ওভার অ্যান্ড আউট বলার পরে অন্যজন কথা শুরু করতে পারে। হাফ ডুপ্লেক্স ইথারনেট ঠিক এই নিয়মেই কাজ করে। যেহেতু একবারে শুধু একটা ডিভাইস ডেটা পাঠাতে পারে, তাই একটা প্রশ্ন তো আসে, একাধিক ডিভাইস থাকলে সংঘর্ষ বা বিশৃঙ্খলা এড়ানোর জন্য নিশ্চয়ই কোনো নিয়মকানুন আছে। তো চলুন সেই ট্রাফিক রুলসগুলোই এখন জেনে নেওয়া যাক। এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা। যদি অনেকগুলো ডিভাইস একই লাইন ব্যবহার করে, তাহলে তারা একে অপরের কথার ওপর কথা বলা, মানে ডেটা পাঠানো, কিভাবে এড়িয়ে চলে? আর এই বড় চ্যালেঞ্জটার সমাধান হিসেবেই একটা দারুণ প্রোটোকল তৈরি হয়েছিল, যার নাম CSMA-CD। পুরো নামটা হলো ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। এটাই হলো সেই নিয়ম যা হাফ ডুপ্লেক্স নেটওয়ার্কে ট্রাফিক জ্যাম বা ডেটা সংঘর্ষ সামলায়। এই প্রোটোকলটা যেভাবে কাজ করে সেটা বেশ মজার। ধরুন একটা ডিভাইস ডেটা পাঠাতে চায়। সে প্রথমে কান পেতে শোনে, মানে চেক করে যে লাইনটা খালি আছে কিনা। যদি দেখে রাস্তা পরিষ্কার, তখন সে ডেটা পাঠাতে শুরু করে। কিন্তু পাঠানোর সময়ও সে কিন্তু কান খোলা রাখে, এটা নিশ্চিত করার জন্য যে অন্য কেউ লাইনে চলে এসে জ্যাম বাঁধিয়ে দিল কিনা। আর যদি কোনো কারণে সংঘর্ষ বা কলিশন হয়েই যায়, তখন সে সাথে সাথে ডেটা পাঠানো থামিয়ে দেয়, একটা র্যান্ডম সময় অপেক্ষা করে, আর তারপর আবার প্রথম থেকে চেষ্টা করে। পদ্ধতিটা সহজ কিন্তু দারুণ কার্যকর। নিয়মগুলো তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন হল, এই CSMA-CD প্রোটোকলটা ঠিক কোন ধরনের নেটওয়ার্ক পরিবেশে কাজ করে? হাফ ডুপ্লেক্সের কাজের জায়গাটাই হলো শেয়ার্ড কলিশন ডোমেইন। এটা এমন একটা নেটওয়ার্ক এলাকা যেখানে সব ডিভাইস একই যোগাযোগ মাধ্যম, মানে একই রাস্তা ব্যবহার করে। আর যেহেতু সবাই একটাই রাস্তা ব্যবহার করছে, তাই ডেটা প্যাকেটগুলোর মধ্যে ধাক্কা লাগার বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কিন্তু সবসময়ই থেকে যায়। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল পুরনো দিনের নেটওয়ার্ক হাব। একটা হাবের সাথে যতগুলো ডিভাইস লাগানো থাকত, সবাই কিন্তু একই কলিশন ডোমেইনে থাকত। এই কারণে তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে কিনা তা বোঝার জন্য এবং সেটাকে সামলানোর জন্য হাফ ডুপ্লেক্স মোডেই কাজ করতে হতো। এত নিয়ম কানুন, সংঘর্ষ সামলানোর এত ঝামেলার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, এর আসল কার্যকারিতা বা পারফরম্যান্স আসলে কেমন? চলুন এবার সেই ফাইনাল হিসাবটা দেখা যাক। উত্তরটা বেশ অবাক করার মতো, মাত্র ৩০ থেকে ৪০%। হ্যাঁ, ঠিকই, হাফ ডুপ্লেক্স ইথারনেটের গড় নেটওয়ার্ক এফিসিয়েন্সি সাধারণত এটাই। এর মানে কি দাঁড়ালো? মানে হলো লাইনের জন্য অপেক্ষা করা আর সংঘর্ষ হলে সেটা সামলানোর এই সব কিছুর পেছনে নেটওয়ার্কের মোট ক্ষমতার একটা বড় অংশ খরচ হয়ে যায়। আসল ডেটা পাঠানোর জন্যে থিওরেটিক্যাল ব্যান্ডউইথের মাত্র ৩০ থেকে ৪০%ই ব্যবহার করা যায়। বাকিটা বলা যায় ম্যানেজমেন্টেই নষ্ট হয়।
এর পারফরম্যান্সের সীমাবদ্ধতা আরও ভালোভাবে বোঝার জন্য চলুন এর আধুনিক যে বিকল্প অর্থাৎ ফুল ডুপ্লেক্স সেটার সাথে একটা সরাসরি তুলনা করে দেখি। এই টেবিলটা দেখলেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে বড় পার্থক্য হল ট্রাফিকের প্রবাহে। হাফ ডুপ্লেক্স একমুখী আর ফুল ডুপ্লেক্স হল দ্বিমুখী। আর এই কারণে ফুল ডুপ্লেক্সে সিএসএমএ বাই সিডি এর মতো জটিল নিয়মের কোনো দরকারই পড়ে না। ফলে এর পারফরম্যান্স অনেক বেশি। এটা সুইচের মতো আধুনিক ডিভাইসে কাজ করে, যেখানে প্রত্যেকটা কানেকশনই একটা ডেডিকেটেড লিঙ্ক পায়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মূল যে বিষয়গুলো শিখলাম তা হল হাফ ডুপ্লেক্স একটা মাত্র পদ ব্যবহার করে সংঘর্ষ এড়ানোর জন্য সিএসএমএ সিডি প্রোটোকলের ওপর নির্ভর করে। এটা একটা শেয়ার্ড কোলিজন ডোমেইনে কাজ করে, আর এর ফলে ফুল ডুপ্লেক্সের তুলনায় এর কার্যকারিতা বেশ কম। সবশেষে একটা প্রশ্ন মনে আসতেই পারে, আজকের এই হাই স্পিড নেটওয়ার্কের যুগে এই পুরনো প্রযুক্তি নিয়ে এত কথা বলে লাভটা কি? লাভটা হলো এর ভিত্তিটা বোঝা। এটা আমাদের শেখায় যে আজকের দিনের দারুণ সব প্রযুক্তিগুলো আসলে কোন সমস্যাগুলোর সমাধান করে এত দূর এসেছে। নেটওয়ার্কিংয়ের এই মূল চ্যালেঞ্জগুলো বুঝতে পারাটাই কিন্তু ভবিষ্যতের নতুন উদ্ভাবনের প্রথম ধাপ।